আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে আলোকপাত নং 168 নিয়ে আলোচনা উপস্থাপন করছি। আলোকপাতটির শিরোনাম হলো জালিম বাদশাহ ফেরাউন ও তার সিপাহীদের অশুভ পরিণতি সম্পর্কে। শিরোনাম সংশ্লিষ্ট সূরা আল কাসাস এর 40 নং আয়াতটি তেলাওয়াত করা হলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআখাযনাহু ওয়া জুনুদাহু ফানাবাযনাহুম ফিল ইয়াম ফানজুর কাইফা কানা আকিবাতুল জালিমিন। সাদাকাল্লাহুল আযীম। এবার শিরোনামের আলোকে আয়াতটির ব্যাখ্যামূলক অনুবাদ এখানে উপস্থাপন করা হলো। আয়াত 40। মহান আল্লাহ বলেন, ওহে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার অবাধ্য উম্মতে আসিয়ার উদ্দেশ্যে ঘোষণা করুন যে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পবিত্র কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ এর দাওয়াত আন্তরিক বিশ্বাসের সহিত মৌখিক স্বীকৃতি দিয়ে গ্রহণ করে মুসলিম না হওয়ার কারণে জালিম বাদশাহ ফেরাউন ও তার সিপাহীদেরকে আমি দৈবভাবে পাকড়াও করলাম। অতঃপর আমি তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করে ডুবিয়ে মারলাম। অতএব হে নবী মুহাম্মদ, এ সত্য ঘটনাটি তুমি ভেবে দেখো। তোমার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়ে মুসলিম না হয়ে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করলে জালিম জাতির পরিণাম কি রূপ হয়েছে, হয় এবং হবে, তারা সবাই ইসলাম ধর্ম গ্রহণ না করলে খুব বেশি টেনশনে পড়ার দরকার নেই। আলহামদুলিল্লাহ। আসুন মতিয়ার অন্তর্ভুক্ত উম্মতে মুহাম্মাদি ভাই বোনেরা, তাওহীদি কালেমার উপর অটুট থাকুন। মহান আল্লাহর ইবাদত বান্দিগি পালন করে চলুন। ওহে আল্লাহ, আমাদেরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। আমিন। ভালো